বন্ধু? হ্যালো, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি বন্ধুরা অবস্থা? হইলো? এই তো কি করে বসে বসে ফোন টিপি। আর ভাই বলিস না, ওই সে আশিকি তো চিনিস? হ্যাঁ, এই শালা গুলবাজের জন্য এলাকায় ধান্দাবাজি করে কোনো শান্তি নেই রে ভাই। তো আমিও জানি ও এত আমরা চাপা মারি মন করে এখানে ওখানে চাপা মেরে বেড়াই, তা ওর সাথে পারা যায় না। ওরাই গিয়ে টাইট দিতে হবে, কি করতে হবে তাই বল, বুদ্ধি দিবি না আমার একটা? বুদ্ধি তুই একটা বুদ্ধি বের কর সেরাম দিকে যাতে ও টাইট করা যায়। তোর ফোন করে ডাকা যাক। হ্যাঁ, তাহলে আমি ফোন দিই, তুই বুদ্ধি দিই, তারা ফোন বুদ্ধি দিয়ে ডেকে চাপা মেয়ের কাছে টাকা হাতাইতে হবে। হ্যালো বন্ধু আশিক। হ্যাঁ মাকসুদ, হ্যাঁ বলছি, কোন আছো তুমি? আমি তো এই যে এখন এই রেস্টুরেন্টে আছি। আমার সেই একটা ক্লায়েন্ট আসবে বলছিল, ওখানে আবার একটু মিটিং আছে। আমরা তো এই যে আড্ডাখানায় আছি। হ্যাঁ, এখানে এসে চলে গেছি, তুমি বুঝেছো, তোমার জন্য বসে আছি। হ্যাঁ, আমি এখন 5 মিনিটের মধ্যে চলে যাবো। আমার বিএমডাব্লিউ আছে, জানো না তুমি? আচ্ছা রাখো, আসতিস। ঠিক আছে। আসছে বন্ধু, বুঝলি, ফোন দিয়ে এলাম, ও আসছে। আসুক, আগে আসলে আর হবে। ও যে আইবে, ও তো মনে হয় সবার সাথে মিথ্যতা বলে পটায়, ওইটি মনে কর ভাষায় মানছি। আজকে ওর সেই মিথ্যতা বলে আমরা পটাবো। এই পটিয়ে ওর কাছে টাকা হাতাবো। আসুক, আচ্ছা, শালা আসুক, আসুক, চাপা মারা শেখা ভাই। আসুক। গাড়ির কথা তো বললাম, বিএমডাব্লিউ হাতের মধ্যে গাড়ি, আবার কাঁদতে কি জানি। আরে চাবিও রেখে গেছে, তাহলে এই গাড়িটা এই যে নিয়ে যায় ওদের। কি অবস্থা বন্ধু? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? আর বলো না, আমি সেই লন্ডনে ছিলাম, আমার আবার ফ্লাইট কেটে টিকিট কেটে আসতে হলো। কিনে বসবো দেখি। বসো বসো, এখানে বসো। দেখিছো শালা চাপাবাজ চলে এসে সেই চাপাবাজি শুরু করতে। ভুল হয়ে গেল বন্ধু, আমার রেস্টুরেন্টে তোমাদের ইনভাইট করতে। বিশাল একটা ক্লায়েন্ট ছিল, তো আমি ক্লায়েন্ট ক্যান্সেল করে দিয়ে তোমাদের কাছে চলে এলাম। দোস্ত আশিক, আরে তোর ক্লায়েন্ট নাই রে, ফ্লাইট হবে ফ্লাইট। হ্যাঁ বন্ধু রাশেদ, আমি ওই ফ্লাইট করে আসলাম দেশে। এসে আমার আবার হচ্ছে ওই রেস্টুরেন্টে একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, বুঝছো? ওই তো এই টোকন থেকে আমি সময় দিয়ে আবার আসতাম, দেরি হয়ে গেল। বল। তুই সেই বললে কি প্ল্যান করবি গল্প, এই প্ল্যানটা কর। হ্যাঁ, ওরা যে আয়োগ করে মন কর খরচা দিয়ে হবে এই বন্ধু। আচ্ছা দোস্ত, অনেকদিন পর তো বাসায় আসলে, তো আজকে প্রত্যেকজনের জীবনে একটা করে গল্প বলা যাক। বাপ দাদার আড্ডা, যারটা মিথ্যে প্রমাণ হবে তাকে টাকা দেওয়া লাগবে, বুঝছো? মানে আমি যদি মিথ্যে প্রমাণ করতে পারি আমাকে 1000 টাকা দিবা, তাই তো? ও আচ্ছা। আর যদি তুমি সত্যি প্রমাণ করতে পারো, তোমার টাকা দেওয়া লাগবে আমাদের, ও, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তাহলে আচ্ছা। হচ্ছে তুমিও গল্প বলবে, আমিও বলবো, ও বলবে, হ্যাঁ। তাই তো? যে মিথ্যে প্রমাণ করতে পারবে সে টাকা দেবে 1000। আচ্ছা আচ্ছা। আর যদি আমি স্বীকার করে নিই তাহলে কিছুই না। না। তাহলে তোমার দিয়ে শুরু করো গল্পটা। আচ্ছা। টাকা কামানোর আর একটা সুযোগ এলো রে। তবে 1000 টাকা ও অনেক টাকা, আমি বসে বসে শুধু চা পান খাবো, সমস্যা নেই। আজকের হাত খরচটা তো হয়ে যাবে নি। আচ্ছা বন্ধু, শুরু করো তাহলে আজকের গল্প। তাহলে দোস্ত আমার গল্পটা শোনো। আমার বাপের তো তোমরা চেনোই। হ্যাঁ আমার বাপের বাপ আমার দাদা হয়। আদিমকালে ধরো যে বাপ দাদার সম্পত্তি ছিল অনেক। আমার দাদার একটা গোয়াল ছিল। গোয়াল তো চেনো, গরুর হ্যাঁ। খামার। ওই গরুর খামারে আমার দাদার একটা গরু ছিল, গাই গরু। ওই গাই গরুর বাচ্চা হইতো, ওই গাই গরুর বাচ্চা ওখান থেকে বেরোতি, ওই মাথাটি বেরোতি, এত বড় যে গোয়ালটা ছিল, এই মাথা তো ওই মাথায় বেরোতি, সেই গরুর বাছর সার হয়ে যেত। পুরি বাবা, তাহলে কত বড় গোয়াল! গোয়ালের এই মাথায় থেকে বাছুর ঢুকি ওই মাথায় বেরুতি ষাঁড় হয়ে যেত। তাহলে তো প্রায় মনে করো যে 10-12 বছর নাকি যেত একটা ষাঁড় এদিক থেকে ওদিক জাতি। হ্যাঁ, তা তো লাইক দই, তুমি বুঝতে পারছো না আমার বাপ দাদার কত সম্পত্তি ছিল। এমন সম্পত্তি ছিল, আমার দাদা যদি হাইটে যাইতো 20 বছর হাঁটলেও সম্পত্তি শেষ হইতো না। দাদা যেখানে হাঁটতো সেখানেই দাদার জমি।
বুঝতে পেরেছো? তাহলে গোয়াল একটু হবে না কট্টক বলো, তাই ওই ওই মনে হইতে দাদা একটা ছোট গোয়াল একটু বন্ধু তো বিশাল পাট নিল, এদিক থেকে সার বাচ্চা বাছুর সারছে, ওদিক দিয়ে সার হয়ে বেরোছে। বাবা বাবা, এই কি চাপাবাজি! যে আমার ছাড়াও বড় চাপাবাজি মারার চিন্তা ভাবনা। আচ্ছা, এটা মেনে নিতে হবে, না মানলে তো আমার 1,000 টাকা দিতে হবে, আমি তো মিথ্যে প্রমাণ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি একদম সঠিক কথা বলেছো। এটা তো আমার দাদার কাছে শুনেছি, তোমার দাদার গল্প। এই সার এদিক দিয়ে ছাড়লি ওদিক দিয়ে হচ্ছে বাচ্চা, এদিক দিয়ে ছাড়লে ওদিক দিয়ে বাস ওই সার হয়ে বেরোইতো। আমি শুনেছি, এ গল্প শুনেছি। তাহলে এবারটা বন্ধুরটা শোনা যাক, তোমারটা সঠিক সঠিক। জানিস বন্ধু, এর দাদা যে গরুর গোয়াল ছিল না, ওর ভিতরে একটা বিশাল বড় গরু ছিল। সেই এক গরুতে এত দুধ দিত, টিরাক টিরাক দুধ হইতো। ওই দুধ আমার দাদা বিক্রি করতো, জাহাজে করে নিয়ে যাইতো, তারপরে মনে কর বাইরের দেশে জাহাজে করে পাঠাইতো। এইভাবে বিক্রি করে আমার দাদা এত বড় লোক হয়ে গেল, পুরা দেশ একটা কিন নিল, দিয়ে ওই দেশের রাজা হয়ে গেল আমার দাদা। বল বন্ধু। এই গল্প আমি মনে হয় যেন শুনিলাম, কিন্তু আমার সেইভাবে মনে নেই। আমার দাদার আরেকবার কই জিজ্ঞেস করার দরকার। তো যাই হোক বন্ধু, তোমাদের গল্প তো শুনলাম। তাহলে তোমার সে দাদার গোয়াল কনে গেল, আর তোমার সে জাহাজ ভর্তি সে দুধ কনে গেল? এই তো বিপদে পড়ে গেলাম, এখন কি করবো? একটা তো কল খাটাতেই হবে, কি করা যায় দেখি। বন্ধু তুমি জানো না, সেই 60 বছর আগে সেই ঝড় এলো, আমপান ঝড়, সেই ঝড়ে তোমার গোয়াল উড়ি চল গেল। সেই দাদার গরু ছিল, গরু উড়ি চল গিয়ে ঝড়ের সাথে। সেই থেকে তো দাদা ফকির, সেই দাদার আমল থেকে আমার বাপ ফকির, বাপের তো আমরাও এখন ফকির। এখন এই যে দেখতেছ না, মাঠে মাঠে ঘুরি বেড়ায়, কাজ কাম নেই। এত কিছু ঘটে গেছে, কিছুই আমার মনে নেই। আচ্ছা, তাহলে তোমার দুধের ব্যবসা নষ্ট হলো কি করে? এখন আমি কি বলবো, এ তো না একটা ঢপ মারলো, কি করা যায় এখন? বন্ধু মনে করো, ওই যে ঝড় হইলো, ওর দাদার যে গোয়াল ছিল যে দেশে, ওই দেশটাই তো মনে করো আমার দাদার ছিল। তারপরে ওই ঝড়ে তো দেশটা পুরো তছনছ হয়ে গেল। কি করবে তখন? তখন আমার দাদারা মনে করে এই দেশে চলে এলো। আর তখন আর কেউ দুধ না না না, দুধ কেন কিনবে? সব তো তছনছ হয়ে দেশই ধ্বংস হয়ে গেল। তারপরে এই দেশে এসে মনে করে এই দেশের লোকের বাড়ি থেকে এখন মনে করে এই অবস্থা, আমাদের এই মাথায় গামছা বেঁধে কাজ করতে হয়। আচ্ছা, তাহলে তোমাদের গল্প বলা শেষ, এবারটা আমার গল্প। হ্যাঁ বন্ধু, বেড়া তোমার গল্প বলো। এখন গল্পর নিয়ম হইলো, যে হচ্ছে গল্পটা মিথ্যে প্রমাণ করতে পারবে তাকে 1,000 কোটি টাকা দিবা। তাহলে এখন তো আমি তোমাদেরটা মিথ্যে প্রমাণ যদি করতে পারি, তাহলে তোমরা আমার 1,000 কোটি 2,000 টাকা দিবা, তাই তো? আর আমি যে গল্পটা বলবো, এইটা যদি তোমরা মিথ্যে করতে পারো, প্রমাণ করতে পারো, তাহলে আবার আমি তোমাদের টাকা দেবো। বিষয়টা তো এরকম ছিল তোমাদের নিয়ম। তাহলে এবার আমি যে গল্পটা বলছি মনোযোগ দিয়ে শুনবো। এখন বন্ধু রাশেদ, তোমার যে গল্পটা নাই, এটা আমি তোমার বললাম যে আমার দাদার কাছে শুনিলাম। ওই হচ্ছে তোমাদের যখন হচ্ছে ঝড়ে সব উড়ি চলে গেল না, তখন হচ্ছে আমার দাদার কাছে তোমার দাদা 5,000 টাকা ধার নিল, আর ওর দাদা নিল 5,000, মোট 10,000 টাকা ধার নিল। ধান নেওয়ার সময় তোমার দাদারা বলিল, যদি হচ্ছে এখন আমি ধান না দিতে পারি, তাহলে ভবিষ্যতে আমার নাতিরা এসে তোমার নাতির টাকা শোধ দিয়ে দেবে। তাহলে এখন আমার গল্পটা তো সঠিক, মিথ্যে প্রমাণ করো, নাইলে আমার 5,5-10,000 টাকা দিয়ে দাও। বন্ধু, এই তো ফাঁসা দিয়ে আমাদেরই ফাঁসি দিল। এখন যদি কথা যদি আমরা বলি যে আমাদের গল্প নিজেরা যদি স্বীকার খায়, সেও টাকা দিতে হচ্ছে। আবার যদি ও স্বীকার করতে আমরা মিথ্যে বলছি, তাও টাকা দিতে হচ্ছে। আর না হলে মনে করেন যদি সত্যি করে, তাহলে আমাদের 10,000 টাকা যাচ্ছে। তাহলে ওই যাই বলুক, মনে করেন আমাদের গল্পটা যদি মিথ্যে করে নেবে, আমরা তাই স্বীকার করবো। বন্ধু ঠিক আছে বন্ধু, আমরা তো এমনি মনে কর ঢপ মারলাম, মিথ্যে কথা বললাম তোকে গল্পটা শোনানোর জন্য। তাহলে আমার দাদা কন থাকবে? আমার দাদা যেখানে ঘুরে বেড়াতে জানি না, গল্পটা মিথ্যে। তাহলে তোমার ওর কাছে আমি 1,000 টাকা পাচ্ছি, এবার তোমারটা? আমার দাদা 5,000 টাকা নিয়েছে আমার দাদার কাছে। আমার 500 টাকা তো নিয়েছে। আরে আমার দাদা তো করতেই ভিক্ষি। আমার দাদাকে তোমার দাদা চেনেই না। আমার দাদা করে তো ভিক্ষি। তাহলে তোমারটাও মিথ্যে, আমার গল্প মিথ্যে। তাহলে দাও 1,000 করে 2,000 টাকা। এই যে চাপাবাজি করার জায়গা পাও না। গেলাম আজকে দোস্ত, টাকা তো তোমার দিতেই হবে। তা আমরা দুইজন একটু কথা বলি, আমাদের কাছে এত টাকা এখন নেই। বন্ধু, কাছে টাকা পয়সা নেই, কি করি বল? চোর না খাটলে চলে না, এমনি সংসার অভাব। তুই একটা ব্যবস্থা কর দোস্ত, তোর কাছে থাকে দে, দুদিন পরে নিস, কাজ কাম করি। আচ্ছা, তাহলে আমার যদি এখানে দিচ্ছি, তাহলে তো দিদিস, এখন কি করা যাবে? ধরা খেয়ে গেলাম, দুইজনে কেমন বিপদে পড়ছি, উত্তর তো কি হবে? দে দোস্ত, চলতে বন্ধু ক্যাশ তো আমাদের কাছে নেই।
তোর সাথে তো ধপ মারতে ধরাই খেয়ে গেলাম, এখন বিকাশে আছে, বিকাশটা তুলে দেবো নি। তো বিকাশে তুমি আবার পাঠিয়ে দাও, আমার দেখো এখানে কিউআর কোড নাও, দি বিকাশে সেন্ড করে দাও। এই আমি আবার ব্যস্ত মানুষ, আমার ক্লায়েন্টটা আবার আসছে, বোঝো না? দাও দাও, আমি তুমি ওর দাও, তুমি দি দাও, দি ওর কাছে তুমি নিয়ে নিও। আচ্ছা দাও বন্ধু, স্ক্যানার দাও। এ বন্ধু দেখো চলে গিয়েছে তোমাদের থেকে। এই তো 2000 এসে বন্ধু, আমার আবার ওদিকে ক্লায়েন্ট আছে, আমার রেস্টুরেন্টে আবার হচ্ছে, একটু দেখা করতে হবে ম্যানেজারের সাথে, বুঝলে? তাহলে আমি আজকে আসি নাকি? আমি থাকো তোমরা। আর আমার এই কেটিএম দেখেছো, আমার এই বিএমডাব্লিউ আমার বড় ভাইয়ের কাছে রেখে আইছি, এই আছে ছিল আমার এক স্টাফের কাছে রেস্টুরেন্টে, তার থেকে আবার সেই নিয়ে এলাম, তাহলে তার গাড়িটা দিয়ে আর এখানে একটু দেখা করি। হ্যাঁ, গেলাম তাহলে আমি। দোস্ত শালা কি চাপ আবার ওর টাকা থেকে আমরা ঠেকে গেলাম। কি আর করার বন্ধু, দেখো আবার কেরাম পাট নিতে যাচ্ছে, কি বয়ানটা কি যাচ্ছে। আবার বিএমডাব্লিউ, বাবা